বসিরহাট থেকে মালদা, মির্জা গালিব স্ট্রিট থেকে বেলঘরিয়া, রাজ্যের পরপর শুট আউটের ঘটনায় তপ্ত রাজ্য রাজনীতিও। তৃণমূল যখন বলছে অন্য রাজ্যের থেকে এখানকার আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো, তখন বিরোধীরা বলছে তৃণমূলের আমলে দুষ্কৃতীদের স্বর্গ রাজ্যে পরিণত হচ্ছে পশ্চিমবঙ্গ। ৯০-এর দশকে মুম্বাইয়ে ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তোলা হতো, সেটা এখন কলকাতায় শুরু হয়েছে। প্রশাসন সব দেখেও কিছু না দেখার ভান করছে। তার দাবি, এই তোলাবাজির টাকা থেকে পুলিশ এবং রাজ্য সরকারের যারা মাথা রয়েছেন তারা ভাগ পান। 4 জন মিলে ঘিরে ধরে ব্যবসায়ীকে যে গুলি করা হয়েছে, আমার মনে হচ্ছে সেই ৯০-এর দশকে মুম্বাইয়ে যেমন একটা এই দাউদ ইব্রাহিম এবং অন্যান্য গ্যাংয়েদের দৌড়াতে একটা এক্সটর্শন র্যাকেট ছিল, অর্থাৎ তোলাবাজির র্যাকেট ছিল, যে আপনি টাকা না দিলে আপনার উপর আক্রমণ হবে, আপনাকে মেরে ফেলা হবে, আপনার প্রাণহানি হতে পারে। ভয় দেখিয়ে বিজনেসম্যানদের কাছ থেকে পয়সা তোলা হতো। সেইটাই কলকাতাতে এখন চলছে বা শুরু হয়ে গেছে, এবং অদ্ভুতভাবে আমাদের রাজ্য সরকার নির্বিকার হয়ে দেখছে। জবাবে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা অন্য রাজ্যের থেকে ভালো। তার দাবি, অন্য রাজ্য থেকে দুষ্কৃতীরা এ রাজ্যে এসে ক্রাইম করছে। কিছু দুষ্কৃতী, কিছু কাণ্ড কারখানা যারা করে, আগের থেকে সব অনেক কমে গেছে। আগে বামফ্রন্ট জমানার তুলনায় প্রচুর কমে গেছে, অন্য রাজ্যের তুলনায় কমে গেছে। আমরা চাই না একটাও হোক, পুলিশ তদন্ত করছে। আগের বারও তো দেখা গেছে অন্য রাজ্য থেকে এসে এখানে এসে ডাকাতি করছে, অন্য রাজ্যে অস্ত্র ট্রেনিং ক্যাম্প চলছে, সেখান থেকে আচমকা এসে এসব করে আবার অন্য রাজ্যে গিয়ে আশ্রয় নিচ্ছে। ফলে এখানে কারা কি করেছে সেগুলো পুলিশ যথাযথভাবে তদন্ত করছে।